ভাগাড় থেকে সবুজ উদ্যান বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের অন্যতম দৃষ্টান্ত। বীরভূম জেলার পারুলডাঙ্গা গ্রামে অবস্থিত বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় আজ জেলার অন্যতম পথপ্রদর্শক বিদ্যালয় হিসেবে উঠে এসেছে। একসময় যেখানে মৃত জীবজন্তু ফেলার ভাগাড় ছিল, সেখানে গড়ে উঠেছে এক বিস্তীর্ণ সবুজ উদ্যান। মাত্র কয়েক মাসের পরিকল্পিত চেষ্টা ও নিরসল উদ্যমে বিদ্যালয়ের চত্বরে গড়ে উঠেছে ফুল, ফল ও শাকসবজির এক বৈচিত্র্যময় সম্ভার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান, বর্তমানে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রায় 185 প্রজাতির ফুল ও বিভিন্ন শাক, সবজি ও ফলের চাষ চলছে। তবে এই উদ্যোগ বাস্তবায়নের পথে বিদ্যালয়কে নানান সামাজিক ও প্রশাসনিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। আদিবাসী অধ্যুষিত এবং এক সময় জেলার অন্যতম পিছিয়ে থাকা এই বিদ্যালয়টি এখন ধীরে ধীরে একটি মডেল স্কুলে রূপান্তরিত হচ্ছে। বিদ্যালয়ে এই উদ্যোগ শুধু শিক্ষার পরিসরেই সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও হাতে কলমে শিক্ষার একটি বাস্তব উদাহরণ তৈরি হয়েছে। আমাদের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় পারুলডাঙ্গা আমাদের ক্যাম্পাসে অনেকটাই জায়গা রয়েছে এবং এই জায়গাটা আমি যখন 2022 সালে আসি তখন দেখি যে এই জায়গাতে বেশিরভাগ জায়গাটা অনেক ক্ষেত্রে দখল হয়ে যাচ্ছিল এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম এই চত্বরে হচ্ছিল। এখানে জোর আড্ডা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম, এবং তা শুধু না, এলাকার যত নোংরা আবর্জনা, জীবজন্তু মরা, সমস্ত মানে এক ধরনের ভাগাড় যাকে বলা হয়, সেটা সমস্তই আমাদের স্কুল ক্যাম্পাসে এসে ফেলে দিয়ে যেত। এবং শুধু তাই না, এই এলাকার যদি শৌচালয় বলা হয় তাহলেও সেই আমাদের এই জায়গাটাই ছিল। মানে সকাল থেকে মানে কয়েকশো মানুষ শুধু শৌচালয় করতেই এখানে আসতো। দুর্গন্ধে এলাকায় থাকতে পারতো না। আমাদের এই পাশ দিয়ে এখানে আসতে গেলে নাকে আমাদের কাপড় ঢেকে আমাদের পারাপার হতে হতো। বিভিন্ন জায়গায় বোতল, মদের বোতল, কাঁচ ভেঙে পড়ে থাকতো। আমাদের ছেলেরা চলাফেরা করতে গেলে কতবার জখম হয়েছে। তো সেই চিন্তা থেকে দেখলাম যে এটা চলতে পারে না। এতটা জায়গা পড়েছে, এরকম এলাকার মানুষ তারা এইভাবে নষ্ট করছে। তখন আমরা ম্যানেজিং কমিটির সাথে সবাই মিলে বসলাম যৌথভাবে যে এটা কি করা যায়। তখন আমরা ঠিক করলাম যে এই জায়গাটাকে আমরা আলাদা রূপ দিতে হবে। এর জন্য বিভিন্ন দপ্তরে আগে গেলাম, কিন্তু সরকারি দপ্তর থেকে কোনো ধরনের সাহায্য পাইনি। তো আমরা নিজেরাই ঠিক করলাম, আরও দু একজন যারা হর্টিকালচার বা নিয়ে কাজ করে, কৃষিকাজ, তাদের সাথে যৌথ উদ্যোগ নিয়ে এই অঞ্চলটাতে আমরা চেষ্টা করলাম। প্রথমে নিজেরা থেকেই করলাম, আমাদের ছাত্রছাত্রীদের, মাস্টারমশাইদের নিয়ে কিছু সূর্যমুখী চাষ, কিছু ভুট্টার চাষ, আরও কিছু ফল। তো মোটামুটি ভালো হয়েছিল। তারপরে আরও ভালো করার জন্য এবছর আরও দু একজন এক্সপার্টের সাহায্য নিলাম। তার মধ্যে সুবীর কুমার মাইত্রী বলে একজন কে পেয়েছি, যিনি এ বিষয়ে খুব এক্সপার্ট এবং খুব ভালোবাসে গাছপালা লাগাতে। তো তাদের সহযোগিতা নিয়ে প্রায় 185 রকম এই মুহূর্তে ফুল, ফল, সবজি রয়েছে এবং সবটাই আমাদের একদম ভেষজ উদ্ভিদ। এটা একটা খুবই ভালো উদ্যোগ, যেটা একটা তেপান্তরে মাঠ ছিল বললেই হয়, বিশাল এলাকা, কিন্তু ইউটিলাইজ করা পূর্বে হয় নাই। এই মাস্টারমশাই এসে দেখছি যে এর মধ্যে একটা প্রাণ সঞ্চার করেছে। বিভিন্ন রকমের ফুলের বাগান, বিভিন্ন রকমের ফলের গাছ, বিভিন্ন রকমের সবজি বাগান এবং ছোট ছোট স্কুলের ছেলে মেয়েদের নিয়ে উনি যেভাবে আগ্রহ প্রকাশ করে এগিয়ে এসছেন, আমরা ওকে সাধুবাদ জানাই। যে উনি আসার পর যে সমস্ত স্কুলের ভাবমূর্তিটাই চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, সমস্ত মনোরম মুগ্ধ একটা পরিবেশ যে তিনি তৈরি করেছেন, সেটাতে এলাকাবাসীও খুব খুশি। এবং আমরা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই যে উনি এই ধরনের উদ্যোগ নিয়ে স্কুলটাকে একটা ভালোর দিকে নিয়ে যাচ্ছেন। এবং এতে যে আমাদের হোস্টেলের ছেলেরা থাকে, তারাও খুব খুশি যে এখানকার মধ্যে তারা ঘোরাঘুরি করছে এবং দেখছে ওদের মনে একটা বিকাশ ঘটছে। এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটা যে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা বলা অপেক্ষা রাখে না। তিনি প্রশান্ত কুমার দাস, এই পারুলডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক। উনি আসার পরই সমস্ত স্কুলের ভাবমূর্তিটা পরিবর্তন হয়ে গেছে। এরকম যে মাস্টারমশাই দিয়ে আরও আসেন এবং আমাদের স্কুলের সমস্ত শিক্ষক মহাশয়, শিক্ষিকারা এবং আমাদের ম্যানেজিং কমিটির পূর্ণ সমর্থন আছে ওনার কাজের জন্য। এবং আমরা আগামী দিনে আরও চেষ্টা করব যাতে উনি আরও এগিয়ে নিয়ে যান, যে জায়গাতে সমস্ত এলাকা এবং বীরভূমের মধ্যে এই স্কুলটা একটা জায়গায় পৌঁছাতে পারে। আমরা আগে দেখেছি যে এই জায়গাটা একবারে
যাচ্ছেতে অবস্থা ছিল যে খুবই অসামাজিক কাজকর্ম হতো, রাতের দিকে দেখা যেত, দিনে দুপুরেও দেখা যেত, অনেক কিছু থাকতো। এখন এই জায়গাটা বাগানে পরিণত হয়েছে, এটা কি বলবে? হ্যাঁ, ঠিকই বলেছেন। এই জায়গার মধ্যে খুবই একটা মানে ভয়জনক অবস্থা ছিল, যে তখন আমরা মানুষ রাত্রে যেতেও পারতো না। যে একটা ভয়াবহ ব্যাপার, যেখানে চোর ছিনতাই থাকতো বা বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল এই জায়গাগুলো। সেই জায়গাগুলোকে উনি যে জায়গাতে নিয়ে এসছেন, এখন মনে হচ্ছে একটা স্বর্গের পরিবেশ তৈরি হয়েছে এখানে। এবং সেই জায়গাতে ওনাকে সাধুবাদ দিতে হয় যে উনি যে জায়গাটা পৌঁছে দিচ্ছেন, আস্তে আস্তে এই এলাকাটা আরও মানুষের যাতায়াত বাড়বে। এবং আমাদের স্কুলের পক্ষ থেকে তো খুব ভালোই হচ্ছে, এবং যারা এখানে কাজকর্ম করছে তাদেরও একটা আর্থসামাজিক দিকে উন্নতি। এটা হচ্ছে স্কুলের উদ্যোগে একটি কিচেন গার্ডেন হয়েছে, এবং সেটা পুরোপুরি অর্গানিক ভাবে। এবং এখানে সব ধরনের দেশি বিদেশি বহু রকমের সবজি, তার মধ্যে চায়না ক্যাবেজ, পাকচই, পার্সলে, লিক, দু রকমের লেটুস, চেরি টমেটো, তারপরে আরো অন্যান্য 3-4 রকমের টমেটো। এছাড়াও ধনে আছে, পার্সলে আছে, লিক আছে, আরো অনেক যেসব সাধারণ সবজিগুলো সেগুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে বিদেশি সবজিও আছে, এবং যেটা খেতে খুবই সুস্বাদু। এবং বিদেশি সবজি বলে যে কঠিন বিষয় তা নয়, খুবই চাষ করা খুবই সহজ পদ্ধতি, খুব সহজে রান্না করা যায়, কাঁচাও খাওয়া যায়, এবং সবাই চাষ